প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করবো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে ম্যাথ ক্লাস। স্কিপ করবে না, দেখতে থাকবে, কারণ অনেকে স্কিপ করছে না, কমেন্ট বক্সে কমেন্ট করছে এবং সুন্দর দেখতে থাকবে। এবং কমেন্ট বক্সে যে কমেন্ট করছো এটা খুবই দরকার, এবং ক্লাস রীতিমতো দেখছো। পুরোনো অনেক স্টুডেন্ট যারা ক্লাসগুলো দেখছে, ভালো লাগছে, খুব খুশি। তো শুরু করবো, স্কিপ করবে না। প্রথম দুটো ম্যাথ বলেছে তিনটি সংখ্যার অনুপাত 2:3:5, 2:3:5। বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি, বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি বাকি সংখ্যার সঙ্গে, বাকি সংখ্যার 3 থাকলো, 3x সংখ্যার সঙ্গে 48-এর যোগফলের সমান হলে, তার মানে এর সাথে 48 যোগ করে দিতে হবে, সমান হলে। এবার বলেছে তাহলে এই পাশে আসলে কটা x থাকবে? দুটো x আর 4টা x, তাই না? 4x ইকুয়াল টু 48, x সমান সমান 12। x সমান সমান কত? 12। ক্লিয়ার? দুটো আর দুটো, 4x হলো 4x ইকুয়াল টু 48, x সমান সমান 12। তো বৃহত্তম সংখ্যাটি কত? 5×12 = 60, তাই না? 5x 5×12 = 60। ক্লিয়ার? নেক্সট সংখ্যা, এটা ভালো করে দেখবে, ট্রিক্সে হবে। বলেছে 7টি পরপর অযুগ্ম সংখ্যা। অযুগ্ম সংখ্যা বলতে বেজোড় সংখ্যা বলেছে, যুগ্ম সংখ্যা, জোড় সংখ্যা, অযুগ্ম, বেজোড় সংখ্যা। তাহলে 7টা পরপর অযুগ্ম সংখ্যার সমষ্টি 119। কটা সংখ্যার? 7টা সংখ্যার, তাই 7 দিয়ে ভাগ করব। 7 একে 7, 7 7 49। একটা সংখ্যা পেয়ে গেলাম 17, যেটা বেজোড় সংখ্যা। একটা পেয়ে গেলাম, 7টা বলেছে, তাহলে এর আগে হচ্ছে একটা, তারপরে আগে আরেকটা, তারপরে আরেকটা, হয়ে গেল 4টে। এরপরে একটা হবে 19, তারপরে 21, তারপরে 23। টোটাল দেখো 7টা সংখ্যা। এটা মিডিলের সংখ্যাটা, যেটা ভাগ করে বের করলাম সেটা মিডিলের। ক্লিয়ার? এবার তার আগে 3টে, তারপরে 3টে, তো ছোটটা বলেছে 11। উত্তর কত? 11। বড়টা বললে 23 হতো। নেক্সট অঙ্ক, একটি বাক্সে টাকা, আধুলি ও সিকির অনুপাত। টাকা, আধুলি, সিকি, আধুলি মানে আটানা, তাই না? আধুলি, সিকি, এদের অনুপাত 1:2:4, এবং টোটাল টাকা দিয়েছে 993 টাকা। তাহলে মুদ্রা আছে কতগুলো? মুদ্রা কতগুলো? কত ইউনিট মুদ্রা? এই যে এত ইউনিট। টোটাল কত? 7 ইউনিট, তাই না? 6 1 7, 7 ইউনিট। টাকার অনুপাত 1 যোগ করতে হবে, টোটাল টাকা করতে হবে যোগ। 50 পয়সাকে টাকা করতে গেলে হাফ লিখতে হয়, তার সাথে অনুপাত 2 গুণ, প্লাস 25 পয়সাকে টাকা করতে গেলে 1/4 ইন্টু 4 অনুপাত গুণ ইকুয়াল 393 টাকা। সবই দেখো কেটে যায়, 1 2 3, তাহলে 3 ইউনিটের মান হচ্ছে 393, 1 ইউনিটের মান 131। তো টোটাল বলেছে কত? কি বলেছে লাস্টে? 7 ইউনিটের মান বের করতে হবে, তাই না? তাহলে মুদ্রা আছে 7 ইউনিট, 7 দিয়ে গুণ করলে 917 উত্তর। নেক্সট অঙ্ক, একটি বর্গক্ষেত্রের অন্তবৃত্ত ও পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত? এটা একটা বর্গক্ষেত্র, এটা অন্তবৃত্ত, বাইরে পরিবৃত্ত, তাই না? বাইরে পরিবৃত্ত, এদের ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল? অন্তর্বৃত্ত আর পরিবৃত্তের ক্ষেত্রফল। বাইরেরটার এই কোণা থেকে যদি এই কোণা টানি, এটা বর্গের কর্ণ বেরোলো, এবং এখান থেকে এই পর্যন্ত ভিতরেরটার বর্গ, যার একটা বাহু, এই যে বর্গ বাহু, এর অর্ধেকটা কত? এর অর্ধেকটা বৃত্তের ব্যাসার্ধ। তো টোটালটা যদি আমি এ ধরি, বর্গক্ষেত্রের বাহু এ ধরি, অর্ধেকটা, তাহলে প্রথম বাইরেরটা আমি নিচ্ছি কর্ণ দিয়ে। ক্লিয়ার? তো বর্গের কর্ণ দিয়ে ক্ষেত্রফলের সূত্র কি, বা কর্ণ সমান সমান কি লেখা যায়? কর্ণ সমান সমান লেখা যায় √2 ইন্টু বাহু। তাই এই কর্ণকে যদি আমি অর্ধেক করে দিই, তাহলে এটা ব্যাসার্ধ, বাইরের বৃত্তের ব্যাসার্ধ, তাই না? বাইরের বৃত্তের ব্যাসার্ধ। এবং এখান থেকে বর্গের বাহু এ, তাকে যদি আমরা অর্ধেক করে দিই, তাহলে এই ভেতরের বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আগে এটা চেয়েছে, তাহলে পাই আর স্কোয়ার, পরে পাই আর স্কোয়ার, এই দুটোই চেয়েছে, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। পাই কেটে দিলাম, এ স্কোয়ার বাই 4, এখানে 2 ইন্টু এ স্কোয়ার বাই 4, 4 4 কেটে গেল,
এ কেটে গেল, তাহলে 1:2 পরে থাকলো। আর নেক্সট অঙ্ক, দুটি সংখ্যার গুণফল এ আর বি, গুণফল কত? 123,904। একটি সংখ্যার দ্বিগুণ এর মান 1408। একটি সংখ্যার দ্বিগুণের মান, বি এর মান ধরে নিলাম, তার দ্বিগুণের মান কত? 1408। তাহলে অপর সংখ্যাটা কত? তাহলে বি সমান সমান কত? এখান থেকে পাচ্ছি বি সমান সমান 704। এখানে পুট করে দাও এবং একে নিচে লিখে দিলেই, ভাগ করে দিলেই হয়ে যাবে, এর মান পেয়ে যাব আরেকটা সংখ্যা, তাই না? বোঝা গেল অঙ্কটা? আরেকটা সংখ্যা পেয়ে গেল, আরেকটা, এটা দিয়ে একটু ভাগ করে নাও, 176 আসবে। কত আসবে? 176 উত্তর হবে। বোঝা গেল? অঙ্ক, কোন নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে অনুকূলের গতিতে যে সময় লাগে, প্রতিকূলের গতিতে তার 3 গুণ সময় লাগে। স্থির জলে নৌকার গতিবেগ 14 কিমি/আওয়ার, অর্থাৎ এক্স এর মান হচ্ছে 14 কিলোমিটার/আওয়ার, এটা স্থির জলে নৌকার গতিবেগ। তো অনুকূলে যেতে কোনো দূরত্ব d/x+y সমান সমান যে সময় লাগে, তার থেকে 3 গুণ সময় লাগছে প্রতিকূলে গেলে। এটা অনুকূলে 1 ঘন্টা ধরে নিলাম, 1 ঘন্টা। তাহলে সেই দূরত্বটা x - y সমান সমান কত লাগছে? 3 গুণ। x এর মান দিয়ে দিয়েছে 14, তাহলে এখানে 14 লিখে দিই, তাই না? তাহলে d সমান সমান কি লেখা যায়? এই লাইন থেকে d সমান সমান 14 + y, আর এখান থেকে লেখা যায় 3 × 14 = 42 - 3y, d সমান সমান এটা সমান সমান এটা লিখতে পারি। তাহলে 42 - 3y = 14 + y, এই y বসে গেলে 4y = 14, এই পাশে আসলে 28, তাহলে y সমান সমান 7। অর্থাৎ স্রোতের গতিবেগ কত কিলোমিটার? 7 কিলোমিটার/আওয়ার। ক্লিয়ার? নেক্সট অঙ্ক বলেছে, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি হবে? ভালো করে খেয়াল করবে। এই টাইপের অঙ্ক 25/100 লিখে কাটলে 1/4, অর্থাৎ 4 টাকায় এটার উপরে তো 25% ক্ষতি, তাই না? ইন্টু 100 করলে 25% হচ্ছে, 1/4 ইন্টু 100 করলে 25%। তাহলে মানে কি, 4 টাকায় বিক্রি করেছে, ক্ষতি হয়ে গেছে 1 টাকা। 4 টাকায় 1 টাকা ক্ষতি হয়ে গেছে, তার মানে কি, অ্যাকচুয়ালি তার দাম ছিল 5 টাকা। 5 টাকায় যদি বিক্রি করতো তাহলে তার ক্ষতি হতো না। 4 টাকায় বিক্রি করেছে, 1 টাকা ক্ষতি হয়ে গেছে, যার ফলে 25% ক্ষতি। এখানে যদি 100 ইন্টু করে দিই, ইন্টু 100 করে দিই, তাহলে তো 25%। বোঝা যাচ্ছে, তাহলে 4 টাকা বিক্রি করেই তার 1 টাকা ক্ষতি হয়েছে, তার মানে তার 1 টাকাটা ক্ষতি হলো। 5 টাকা ছিল তার ওটার দাম, তাহলে ক্রয় মূল্যের উপর ক্ষতি কত হবে? তাহলে 5 টাকায় যদি 1 টাকা করে দিই, তাহলে কত পার্সেন্ট ক্ষতি হয়ে যাবে? 20% ক্ষতি হয়ে যাবে। এটাই বলেছে অঙ্কে। নেক্সট অঙ্ক, a⁴x = b। ভালো করে দেখবে অঙ্কটা। a⁴x = b, তারপরে by = c, তারপরে cz = a। তাহলে x y z সমান সমান কত? ক্লিয়ার? b সমান সমান কি লেখা আছে? a⁴x, তাহলে এখানে লিখে দাও, এই যে b, a⁴x তার সাথে y = c, c সমান সমান a⁴xy, এইখানে লিখে দাও, এইখানে a⁴xy তার উপর আবার z = a, বেস 1 হয়ে গেল। তাহলে x y z = 1 উত্তর। বোঝা গেল? কিচ্ছু নেই কিন্তু অঙ্কে। নেক্সট অঙ্ক বলেছে, কোন টাকার জটিল সুদে প্রথম বছরে 650 টাকা এবং দ্বিতীয় বছরে 676 টাকা হলে আসল কত? প্রথম বছরে 650 টাকা, দ্বিতীয় বছরে 676 টাকা। তাহলে 676 টাকাকে উপরে রাখো আর 650 টাকাকে নিচে রাখো। এটাকে কাটাকাটি করলে হবে 26/25। কাটলে 26/25 আসে, কাটলে 26/25। ঠিক আছে, 26/25। ক্লিয়ার? তাহলে এটা আসল টাকা, 25 টাকা আসল টাকা, 26 টাকা সুদ আসল টাকা। তাহলে আসল কত ছিল, তাই না? 2 বছরের, কিন্তু আসল 2 বছরের করতে হবে। তাহলে এটাকে স্কোয়ার করলেই তো 676 টাকা হয় না 2 বছরে, তাহলে এটাকেও 2 বছর করে দিতে হবে, তাহলে আসল টাকা পেয়ে যাব 625 টাকা। নেক্সট অঙ্ক, m ও n দুটি পূর্ণ সংখ্যা হলে যদি m পাওয়ার n = 121 হয়, = 121, m এর মান আমি ধরে নিলাম, কত ধরে নেব? m এর মান ধরলে হবে না, n এর মান আমি স্কোয়ার ধরে নিলাম 2, n সমান সমান 2, তার মানে 2। তাহলে এই 2 উঠে গিয়ে এর সাথে রুট ওভার হবে, অর্থাৎ m সমান সমান 11। ক্লিয়ার? m সমান সমান 11 ধরে নিতে হবে, m সমান সমান
11 হয়, তাহলে n টু দি পাওয়ার n, n কে আমি কত ধরেছি 2 ধরেছি, তাহলে 2 এর পাওয়ার n m 2 এর পাওয়ার অর্থাৎ n টু দি পাওয়ার m, 2 এর মান 2 ধরেছি, m এর মান 11 বেরিয়েছে, তাহলে এটা সমান সমান কত, এটা সমান সমান হচ্ছে 20 48 অঙ্ক কমপ্লিট। ক্লিয়ার? এ এবং বি একত্রে একটি কাজ 6 দিনে করতে পারে, এ প্লাস বি 6 দিনে করে এবং বি একা সেই কাজ 8 দিনে করে। 5 দিন একা কাজ করার পর বি চলে যায়, বাকি কাজ এ কত দিনে করবে? তাহলে টোটাল কত ইউনিট কাজ? 24 ইউনিট, 4 ক্ষমতা 3 ক্ষমতা। 5 দিন কে করেছে? বি করেছে, 5 দিন পর্যন্ত বি করেছে, তাহলে বি এর ক্ষমতা কত? 3, তাহলে 3 ইন্টু 5, 15 কাজ বি করেছে 5 দিন পর্যন্ত, 9 কাজ বাকি আছে আর আগেকার, 9 কাজ পরে আছে আর, তাই না? 5 দিন পর্যন্ত কে করেছে? 5 দিন একা কাজ করার পর বি চলে যায়, ঠিক আছে। 5 দিনে সে 15 কাজ করলো, করার পরে বি চলে গেল, 9 কাজ আর বাকি আছে, সেই 9 কাজ, তবে বাকি কাজ এ কত দিনে শেষ করবে? এ প্লাস বির ক্ষমতা কত? 4। একটু এই লাইনটা আগে করতে হতো, তাই না? আগে এটা করে নিলাম, এ ইকুয়াল টু 4, তাই তো দেখছি গন্ডগোল হচ্ছে, কি ব্যাপার। আর বি এর ক্ষমতা হচ্ছে 3 বসিয়ে দিলাম, তাহলে এ প্লাস 3, তাহলে এর ক্ষমতা কত? 1, তাহলে এই 9 কাজ ক্ষমতা দিয়ে ভাগ করলে এ বাকি কাজ 9 দিনে করবে। এই লাইনটা একটু পরে চলে আসলাম, ঠিক আছে, কোনো ব্যাপার না, বুঝতে পেরেছো আশা করি, এবং আগেও বুঝতে পারছিল যে কি করছে। নেক্সট অঙ্ক, 12 টাকা লিটার দরে খাঁটি দুধ কিনে 25 লিটার জলের সঙ্গে কত লিটার দুধ মেশালে 2 টাকা লিটার দরে বিক্রি করা যাবে? 12 টাকা লিটার এক্স লিটার, টোটাল দাম ইকুয়াল খাঁটি দুধ কিনে, এক্স লিটার খাঁটি দুধ কিনে 25 লিটার জল মিশালাম, তাকে 2 টাকা বিক্রি করতে হবে, দুটো মিলে একই দাম, ঠিক আছে। তো কত লিটার যোগ করলাম সেটা বেরিয়ে যাবে এক্স লিটার, এই কত লিটার দুধ সেটা বেরিয়ে যাবে, তাই না? সেই 25 লিটার জলের সঙ্গে কত লিটার দুধ মেশালে, আচ্ছা 25 লিটারটা আগে হবে এবং জলের সাথে মিশালাম দুধ, বাস হয়ে গেল। 12x ইকুয়াল টু 50 প্লাস 2x, এই পাশে আসলে 10x ইকুয়াল টু 50, x সমান সমান 5 লিটার দুধ। ক্লিয়ার? নেক্সট অঙ্ক, এই অঙ্কটা এর কয়দিন আগে মানে সেটা ছিল, তাই না? দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 18 মিনিটে ও 24 মিনিটে জল পূর্ণ হয়, 18 মিনিটে 24 মিনিটে। এ নল, বি নল, দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে দ্বিতীয় নলটিকে বন্ধ করলে চৌবাচ্চাটি 13.1/2 মিনিটে জল পূর্ণ হবে? টোটাল ক্ষমতা কত? 72, 4 18 তো 72, 3 হয়ে গেল, 320 এবার বলছে দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে দ্বিতীয় নলটি বন্ধ, দ্বিতীয় নলের ক্ষমতা কত? 3, একে বন্ধ করেছে, বন্ধ করলে চৌবাচ্চাটি 13.1/2 মিনিটে জল পূর্ণ হবে। তাহলে এ কতটা করছে? 13.1/2 মিনিটে 27 বাই কত? 2 ইন্টু 4, 2 দুগুণে 4, 54 করছে, এ করছে 54, এই যে লাস্ট অব্দি 54 করেছে, কে? এ করেছে। তাহলে 72 থেকে 54 বাদ দিলে 18 কাজ করেছিল, দুইজনে একসাথে করেছিল 18 কাজ, সেখানে এর ক্ষমতা কত? 3, তাহলে এই 18 দিয়ে 3 দিয়ে ভাগ করলেই 6, তাহলে 6 মিনিট চলার পরে দ্বিতীয়টাকে বন্ধ করেছিল। নেক্সট অঙ্ক, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 গুণ বৃদ্ধি করা হলে, এটা একটা সমবাহু ত্রিভুজ যার বাহুগুলো এ এ এ, এবার এর কি করেছে? বাহুর দৈর্ঘ্য 4 গুণ বৃদ্ধি করেছে, তাহলে এটা 4 হয়ে গেছে। এবার তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এটার ক্ষেত্রফল এটা, আর এটা √3/4 ইন্টু বাহু স্কোয়ার, অর্থাৎ 4a স্কোয়ার, সমান করে দিলাম আমি, কত গুণ বৃদ্ধি পাবে পেয়ে যাব। √3/4 4 কাটা, তাহলে a স্কোয়ার ইকুয়াল টু 4 4 16 a স্কোয়ার, কত গুণ হয়ে গেছে? 16 গুণ হয়ে গেছে, তাই না? 16 গুণ। উত্তর কি হবে? ক্ষেত্রফল কত গুণ হবে? 16 গুণ হয়েছে। ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পেয়েছে? 15 গুণ বৃদ্ধি পেয়েছে, সেটা বলেনি কিন্তু কত গুণ বৃদ্ধি পেয়েছে, বলেছে কত গুণ হবে? 16 গুণ, বাস। বৃদ্ধি বললে 15 গুণ।
নেক্সট অঙ্ক, কোন টাকার 2 বছরের জটিল সুদ 1005 টাকা এবং সরল সুদ 100 টাকা হলে সুদের হার কত? সরল সুদ 100 টাকা, জটিল সুদ 105 টাকা। তাহলে 100 টাকায় 5 টাকা, 100-এ কত? 2 বছরের। বাস এইটুকুই অঙ্ক, এই টাইপের অঙ্ক এইটুকুই, বারবার প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যায় অঙ্ক। এইটুকুই অঙ্ক, 0 0 কেটে দিলাম, 5 দোকানে 10%। নেক্সট অঙ্ক, একটি চৌবাচ্চায় জল ধারণ ক্ষমতা 425 লিটার, 425 লিটার, তলদেশে ছিদ্র দিয়ে 8% জল বের হয়ে গেল। এটা একটা ধারণ ক্ষমতা, টোটাল 100%, একটা ফুটো আছে, 8% বেরিয়ে গেল, 92% আছে, কিন্তু টোটাল 100% সমান সমান হচ্ছে 425, ধারণ ক্ষমতায় এত লিটার। চৌবাচ্চা অবশিষ্ট জলের পরিমাণ কত? এখন 92% আছে, তাহলে 100% সমান সমান যদি 425 হয়, তাহলে 92% সমান সমান কত? পেয়ে যাবো আমরা। 5 8 40, 5 5 25, 5 20 100, 4 5 20, 5 17 85, 4 2 8, 3 4 12। বাস 23-এর সাথে 17 গুণ করলে $391 বেরিয়েছে, তাই না? 391 বেরোলো। নেক্সট অঙ্ক বলেছে 180 টাকার 12% সমান সমান কত? ওখানে 12% হবে না, ওই জায়গাটা 12%-এর জায়গায় বার ছিল, একটা বারটা ওঠেনি, 12%-এর উপরে বার আছে, আবার পার্সেন্টেজ দেওয়া আছে। এই টাইপের থাকলে পার্সেন্টেজের জন্য কোনো নিবে না, কারণ এই টাইপের যখনই বার দিয়ে দিবে, পার্সেন্টেজ মানে কি 100, আর যখনই বার দিয়ে দিবে 1 কম থাকবে 99, তার মানে বার থাকলে আমরা কি লিখি? তাহলে এই জায়গাটা 99 হবে, শুধু 99 হবে, ঠিক আছে, শুধু 99। পার্সেন্টেজের জন্য কোনো অঙ্কটা লিখে দিই এই পাশে, 180 এর 12%, তার উপরে বার 0.0 আছে, আবার সমান সমান কত? এটা বলেছিল অঙ্কে, বারটা ওঠেনি। তাহলে এখানে 9 দুগুণে 18, 9 11 99, 12 দুগুণে 40, 11 দিয়ে ভাগ করতে হবে, 11 দুগুণে 22, 11 দুগুণে 22, 11 21.6 সামথিং, কোনোটাই হয় না উত্তর হবে, কিন্তু নিয়েছে 22 উত্তর, কিন্তু অ্যাকচুয়ালি 22 কিন্তু হয় না, 21.6। 5-এর উপরে যখনই গেছে তখনই নিয়েছে, কারণ এইভাবে কি হবে, চলতে থাকবে প্রায় প্রায়, তাই না? 20, 11 11, 8 11 88, 68 এরকম, ওই জন্য 22 উত্তর নিয়েছে, আবার কোনোটাই না দিয়ে দিয়েছে, তাহলে কনফিউজ হয়ে যাবে ওই জায়গাটা কোনটা উত্তর হবে। নেক্সট অঙ্ক, কোন ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1/2 গুণ এবং ক্ষেত্রফল এত বর্গমিটার, ঘরটির পরিসীমা কত? ঘর বলতে একটা নিচের ফ্লোর, নিচের মেঝে, একটা আয়তক্ষেত্র হয়, এর 1/2 অর্থাৎ 3/2, এদের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 3x²/2 = 6936। দশমিক তুললে 100, 3 দিয়ে ভাগ করে যাও, 3 2 3 3 9, 3 12 36, কেটে গেল, 2 দিয়ে গুণ করলে এটা গেল 4 2 6 4, 100 x² সমান সমান এত। এটা হচ্ছে 68-র বর্গ, আর এর বর্গ 68-র বর্গ, এটা মানে বর্গমূল 68 আর 110, অর্থাৎ x সমান সমান 6.8। x সমান সমান 6.8 যদি হয়, তাহলে ক্ষেত্রফল কত? কি বলেছে লাস্টে? ঘরটির পরিসীমা কত? তাহলে 2 × 3 × 6.8/2 প্লাস 6.8, ঠিক আছে, 6.8, এটা করতে হবে। দশ 10.2 আর 6.8, এটা পেলাম এই জায়গাটা, যোগ করলে 17, তার সাথে 2 গুণ 34 উত্তর। কত উত্তর? 34। ক্লিয়ার? নেক্সট, 1 হেক্টোমিটার কত বর্গমিটার? 1 হেক্টোমিটার, 1 হেক্টর সমান সমান কত বর্গমিটার? 1 হেক্টর, এটা জেনে রাখো জাস্ট, এত বর্গমিটার, 10,000, ঠিক আছে, 10,000 বর্গমিটার। নেক্সট অঙ্ক, স্রোতের অনুকূলে কোন দূরত্ব যেতে যে সময় লাগে, স্রোতের প্রতিকূলে সেই একই দূরত্ব যেতে দ্বিগুণ সময় লাগে।
স্রোতের বেগ ও নৌকার বেগের অনুপাত কত? একটা ডি দূরত্ব, স্রোতের অনুকূলে যে সময় লাগে 1 গুণ সময় ধরে নিলাম, স্রোতের প্রতিকূলে তার থেকে 2 গুণ সময় লাগে, অর্থাৎ তাহলে এই ক্ষেত্রে পাচ্ছি কি ডি সমান সমান এক্স প্লাস ওয়াই, আর এখানে পাচ্ছি ডি সমান সমান 2x মাইনাস 2y। তাহলে ডি সমান সমান এত, ডি সমান সমান এত, তাহলে লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল 2x মাইনাস 2y সমান সমান দুটোই। এটা ওই পাশে গেলে মাইনাস 3y, এটা এই পাশে আসলে মাইনাস এক্স, মাইনাস মাইনাস কাটা, এক্স এর মান 3, ওয়াই এর মান 1, অর্থাৎ এক্স এর মান 3, ওয়াই এর মান 1। তো স্রোত আর নৌকা বলেছে, উল্টিয়ে দিয়েছি কিন্তু কথা, তাহলে 1:3, অর্থাৎ স্রোত আর নৌকা 1:3 বলেছে। গফাত করে কিন্তু উত্তর মারা যাবে না, দেখে নিতে হবে কি বলেছে শেষে, বোট বলেছে আর না নৌকা বলেছে। নেক্সট অঙ্ক, একটি সংখ্যাকে 10% বাড়িয়ে 10% কমানো হলে 1% ক্ষতি। 10 × 10/100 কাটলে 1% ক্ষতি। নেক্সট অঙ্ক, এ বি এর কাছে একটি দ্রব্য 5% লাভে বিক্রয় করে, বি সি এর কাছে 2% লাভে 1071 টাকায় বিক্রি করে, এ কে দ্রব্যটির জন্য কত দিতে হয়েছিল? উল্টো দিক থেকে এর আগের দিনে করলাম, 100/102 ইন্টু 1071, আগের টাকা বের করতে গেলে 100/105, বাস ক্রয় মূল্য সবগুলো উপরে চলে যাবে। ক্রয় মূল্য এটা লিখি ইন্টু টাকা, বাস এই টাইপের অঙ্ক নিচ থেকে তুলে দিয়ে ক্রয় মূল্যগুলো সব উপরে গিয়ে নিচে বিক্রয় মূল্য লিখে দিয়ে গুণ করে দিলেই অঙ্ক কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, এত টাকা, 1000 টাকা দাম। ঠিক আছে, কত টাকা? 1000 টাকা। নেক্সট এই অঙ্কটা ভালো করে দেখবে, বলেছে সাইন 17 ডিগ্রি, সাইন 17 ডিগ্রি ইকুয়াল টু x/y। একটা সমকোণী ত্রিভুজ আঁকি, সাইন x/y অর্থাৎ লম্ব বাই অতিভুজ, সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ অর্থাৎ x/y। তাহলে এটা কি ধরে নেব? অতিভুজ, এটা সরি লম্ব বাই অতিভুজ, অতিভুজ অতিভুজ, সাইন সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ। তাহলে এটার মান কত? এটার মান জানি না, এটার মান কিছু একটা ধরে নিব, এ ধরে নিলাম। তাহলে অতিভুজ সমান সমান আমরা কি জানি? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এটা এই পাশে আসলে আমরা কি পাচ্ছি? এটা এই পাশে আসলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। স্কোয়ার তুলে দিলে জাস্ট এটা রুট ওভার হয়ে যায়, অর্থাৎ এর মান এত, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। লম্ব সমান সাইন সমান সমান কি? লম্ব বাই অতিভুজ। এটা এখান থেকে আমরা এইটুকু মান বের করে নিলাম। এবার আমরা অঙ্কে ফিরে যাচ্ছি, যে সাইন 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি ইকুয়াল কত? তাহলে সাইন 17 ডিগ্রি মাইনাস সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কি লেখা যায়? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কস থিটা। কস থিটা, এখানে কস থিটা লিখবো। কস 17 ডিগ্রি, ডিগ্রি এবার একই হয়ে গেল। তাহলে সাইন সমান সমান কি লিখবো এই জায়গা? x/y, ডিগ্রি একই হয়ে গেল, তাই না? ডিগ্রিটা একই হয়ে গেল। তাহলে সাইন সমান সমান লিখবো লম্ব বাই অতিভুজ মাইনাস কস সমান সমান কি লিখবো? ভূমি বাই অতিভুজ। কস সমান সমান ভূমি বাই অতিভুজ। ভূমি কত পেয়েছে? এই যে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার রুট ওভার অতিভুজ কত? ওয়াই। লসাও কত? ওয়াই। তাহলে এক্স মাইনাস রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাই উত্তর। ঠিক আছে, ধীরে সুস্থে করতে হবে এই টাইপের অঙ্ক, হুড়মুড় করলে
হুড়মুড়ে পড়ে যাবো। ঠিক আছে, ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, শেয়ার করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে। আর ক্লাসগুলো কেমন লাগছে কমেন্টে কমেন্ট করবে, ঠিক আছে, কমেন্ট বক্সে। আর নতুনদের বলবো যারা আগের ক্লাস দেখেনি তারা প্লে লিস্ট আছে, অনেকে বলে প্লে লিস্ট করে দিই, প্রত্যেকটা ক্লাসের কিন্তু প্লে লিস্ট আছে, খুঁজতে হবে একটু, দেখবে ওখানে প্লে লিস্ট সার্চ করলেই পাবে, প্লে লিস্ট চলে আসবে। ঠিক আছে, আর প্লে লিস্ট সব লেখা আছে, জিডির প্লে লিস্ট, ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্লে লিস্ট, কলকাতা পুলিশ একসাথে দেওয়া আছে, তারপরে এসএসসি জিডির প্লে লিস্ট, এসএসসি সি গ্রুপ ডি গ্রুপের প্লে লিস্ট, মিসলিনিয়াসের প্লে লিস্ট, ফুড এশায়ের প্লে লিস্ট, সবগুলোর প্লে লিস্ট আছে, সেখানে গিয়ে দেখবে ক্লাস। ঠিক আছে।